মুখে বল। আরে মুখে বল, এ কি? তার মানে বুঝে নাও তোমরা কেমন হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর এখন মর্নিং নেই, যদিও 1:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি আমার উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেল। কালকে রাত করে ঘুমিয়েছিলাম, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল, যে কারণে ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি। তো আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। তো আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখনও পর্যন্ত মাথা ব্যথা করছে। তো এখন আর উঠে আর চা খাবো না, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে একেবারে লাঞ্চ করে নেবো। আর ভাইকে খাবার আনতেও পাঠিয়েছি। এখন এত বেলায় রান্না করলে খেতে খেতে বিকেল হয়ে যাবে। তো এখন স্নানটা করে নিই, ফ্রেশ হয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। সকাল থেকে আর বৃষ্টি হয়নি, সারাদিন এরকম মেঘলা ওয়েদার। এখন তো বর্ষাকালে তো এরকমই হবে। কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে এরকম। A few moments later. ভাই হয়তো খাবার নিয়ে চলে এসেছে। পেয়েছিস খাবার? এটা কাতল থালি এনেছিস তো? ভালো ছিল, মাছ বলে এনেছিস? তো এই যে লাঞ্চ চলে এসেছে, ফ্রেশ হয়ে তারপরে খাবো। ডাল, তরকারি, মাছ, ভাত সব দিয়ে। কি কি আছে এতে? চাটনি, পাঁপড়, ডাল, তরকারি আছে, মাছ আছে, ভাত আছে। ভালো খেতে। পুরো রসগোল্লা। রসগোল্লা? ডাল ডাল দিয়ে খাচ্ছে, বলছে রসগোল্লা। খাও বাবা, খাও। স্নানে যাওয়ার আগে ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই, অগোছালো হয়েছিল। বিছানা গুছিয়ে স্নান করে আবার পুজো দিয়ে নেব। স্নান করে ঠাকুর প্রণাম করলাম। এখন একটু খেতে বসবো, খিদে পেয়েছে, অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 4টে বাজতে যায়। তো ভাই বেরিয়ে গেছে অফিসে। আর দিকে দেখো মেঘ করেছে কি পরিমাণে, বৃষ্টি নামলো বলে। দেখতে পাচ্ছ আকাশের কি অবস্থা, এই বৃষ্টি নামবে। দেখি যদি বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি না হয় তাহলে একটু বেরোবো, কোথাও একটু যাব। আর যদি তেমন ইয়ে হয় তাহলে তোমাদেরকে আজকে একটু আমি ট্রাই করব, যদি বৃষ্টি না হয় ওপরটা দেখানোর জন্য, মানে পুল সাইডটা দেখানোর জন্য ট্রাই করব। সব রান্নাই ভালো হয়েছে, এখানে মাছ ফাছ সব রান্নাই ভালো হয়েছে। হোটেল থেকে আনা বোঝা যাচ্ছে না। আর আমার একটা অভ্যাস, খাবো আর বাংলা মুভি দেখবো। বাংলা মুভি দেখতে দেখতে আস্তে আস্তে ভাত খাবো, এটা আমার মানে আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর অলরেডি খাওয়া কমপ্লিট করতে করতে 4:30 বেজে গেছে। আর যেটা হয় আর কি, বেলা করে খেলে কেমন যেন একটা ঝিমঝিম ভাব লাগে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই। দেখি ঘুম থেকে উঠে যদি ওয়েদার ভালো থাকে তাহলে তোমাদেরকে বললাম পুল সাইডটা দেখাবো। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই। সো গুড ইভিনিং গাইস, আমি উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি আর রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন চা খেতে যাব।
ইচ্ছা আছে মুন্সির চায়ের দোকানে যাব। তো দেখা যাক কত দূর যেতে পারি। যদি বৃষ্টি বাইরে তেমন না হয় তাহলে যাবো, আর নাহলে আশেপাশে কোনো কিছু চা খেয়ে আসবো। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতে মাছের দোকান চোখে পড়লো, আর ভাবলাম এখান থেকে মাছ নিয়ে নিই, কারণ রাতে রান্নাও করতে হবে বাড়িতে। আর তারপরেই চলে আসলাম মুন্সির চায়ের দোকানে। শুনেছি এখানকার চাটা খুব সুন্দর করে, কখনো আসিনি, তাই আজকে ভাবলাম ট্রাই করেই নেওয়া যাক। যতটা শুনেছি তার থেকে বেশিই ভালো লেগেছে আমার। সত্যি চাটা খুব সুন্দর ছিল আর ভরা ভরা স্বর ছিল, কিন্তু কি করব, একটাই বেশি খাওয়া যাবে না কারণ অনেকটাই বড় ছিল, তাই একটা খেয়ে মনটাকে শান্ত করে নিলাম। আর এদিকে দেখো এই মহাশয় এখানে নিজে ইচ্ছা মতো হয়তো সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছে। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে আর এখন এই যে ভাজা হচ্ছে। মাছ ভাজা কমপ্লিট, এখন চিংড়ি মাছগুলো ভেজে আমি মালাইকারি করে নেব। তেলে পড়তেই চিংড়ি মাছ ফাটা শুরু করলো। অ্যাকচুয়ালি আমার কাছে এই প্যানটার ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, যে কারণে আমি ঢাকতে পারিনি। আর এদিকে দেখো গান হচ্ছিল, তাই রান্না করতে করতে একটু ডান্সও করে নিলাম, একটু আনন্দ করা আর কি। নারকেল সবসময় হাতে পাওয়া সম্ভব না, তো সেই কারণে আমি বাজার থেকে লিকুইড কিনে নিয়েছিলাম নারকেলের দুধ, সেটা দিয়ে এখন কারিটা করছি। তারপর চিংড়ি মাছগুলো সব একে একে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। সব শেষে ঘি দিয়ে আমি মালাইকারিটা নামিয়ে নিলাম। তারপর খেতে বসে গেলাম, আর সত্যি বলতে মালাইকারিটা কিন্তু দারুণ হয়েছিল, আর চিংড়ি মাছটাও দুর্দান্ত স্বাদ ছিল। কিরে কেমন লাগছে বল খেয়ে? ইয়ে বাবা, মুখে বল। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আরে মুখে বল, এ কি? তার মানে বুঝে নাও তোমরা কেমন হয়েছে। খা, তুই শান্তিতে খা। সো তোমরা দেখলে আমি সারাদিন কিভাবে আমার দিনটা কাটালাম, কি করলাম, আর সব খাওয়া তো কমপ্লিট হয়েও গেছে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाए।